আসলে আমাদের মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। যেমন এই যে রমজান মাসে আমরা বাবা মা ভাই বোনের সাথে একসাথে সেহরি করতাম, ইফতার করতাম, কিন্তু কোনোটাই হচ্ছে না, তাই না? এই জিনিসগুলোকে আমরা খুবই বেশি মিস করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। আজকে দুপুরে বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করতেছি, সাথে রান্না করতেছি ডিমের কোরমা। আমার আব্বাজানরা আবার ডিমের কোরমা অনেক বেশি পছন্দ করে পোলাওয়ের সাথে, তাই ভাবলাম যে দুপুরবেলা শর্টকাট এগুলো রান্না করে দেই, কারণ দুপুরবেলা ওদের খাবারের জন্য প্রতিদিনই কিন্তু আলাদা করে রান্না করতে হয়। তো আজকে ভাবলাম যে এগুলোই রান্না করে দেই। তো এখানে কিন্তু আমি রোস্ট রান্না করার জন্য যা যা দিতে হয় সবকিছু দিয়েছি। এখানে কিন্তু টমেটো সস, দুধ আর কিন্তু সব ধরনের মশলাও দিয়েছিলাম। আর এটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার আব্বাজানদের মতো। কালারটা দেখেন একটু অন্যরকম হয়েছে, তাই না? টমেটো সস দেওয়ার কারণে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। আজকে কিন্তু পোলাওয়ের সাথে আমি পেঁয়াজ বেরেস্তা দেইনি, যেহেতু অল্প একটু পোলাও রান্না করছি তাই আর পেঁয়াজ বেরেস্তা দেইনি। সবসময় কিন্তু আমি পোলাও বিরিয়ানির সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দেই, আজকে একদমই দিলাম না। তো বাচ্চাদের দুপুরে খাইয়ে আবার চলে আসলাম রান্না করার জন্য বিকেলবেলা। যে আমি আজকে বিকেলবেলা রান্না করতেছি টমেটো দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। তো শিং মাছটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি। এখানে সমস্ত মশলা কষিয়ে তারপর টমেটো দিয়ে দিচ্ছি। আজকে একদমই আলু দিলাম না, একদম অনেকটা পরিমাণ বেশি করে টমেটো দিয়ে মাছটা ভুনা করে নেব। আমি অবশ্য এর আগে কখনো এইভাবে বেশি করে টমেটো দিয়ে কখনো কোনো মাছ ভুনা করে খাইনি। একদম সামান্য পরিমাণ টমেটো দিয়ে গলিয়ে রান্না করে খেয়েছি, আর আলুর সাথে অল্প কিছু কেটে দিয়ে রান্না করে খেয়েছি। এভাবে কখনই খাইনি। দেখেন আমি রান্না করার সময় কড়াইটা কি করতেছে আমার সাথে, একদম তেড়িবেড়ি করতেছে, তাই না? আসলে আমার ক্যামেরা স্ট্যান্ডটা একদম ভেঙে গেছে, তাই হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে নাড়তেছি, এই জন্য কড়াইটা একদম বাঁকা হয়ে গেছে, একদমই ঠিক করিনি। তো ভিডিওটা শেষ করে তারপর কড়াইটা আবার ঠিক করে দিলাম। এখানে কিন্তু আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর আজকের রান্নাটা আমি একটু ঝোল ঝোল রান্না করব, যেহেতু অনেক টমেটো দিয়েছি, টক খাবারটা কিন্তু একটু ঝোল ঝোল খেলেই ভালো লাগে। তো যাই হোক, প্রথমে যে কথাটা বললাম, আমাদের মেয়েদের কিন্তু বিয়ের পর অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যেমন চাইলেও একসাথে কিন্তু ঈদের সময় ঈদ করতে পারি না, একসাথে কিন্তু সেহরি ইফতার কোনোটাই করতে পারি না। অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করি, অনেক কিছু আমরা মিস করি, তাই না? আমাদেরও কিন্তু অনেক মন চায় যে বাবা মায়ের সাথে একসাথে সেহরি করি, ইফতার করি। সেই দিনগুলো হয়তো চাইলেও কোনোদিনও আর ফিরেও নাও পেতে পারি। আসলে সেই দিনগুলো আমাদের মাঝে স্মৃতি হয়েই থেকে যাবে। তো যাই হোক, আমি কিন্তু রান্না শেষ করে ছাদে চলে আসলাম। যে সেদিন আমি চিপসগুলো বানিয়েছিলাম সাবুদানার, ওগুলো কিন্তু আমি পাতা থেকে সরিয়ে তারপর খুব ভালো করে একটু শুকাতে নিয়ে আসলাম। আর সাথে কিন্তু একটু আলুর চিপসও বানিয়েছিল আমার আব্বাজানটা, আমার বড় আব্বাজান বানিয়েছিলেন। আমার বড় আব্বাজান কিন্তু অনেক কিছুই বানাতে পারে। দেখেন আমার ড্রাগন ফলের গাছটা মাশাআল্লাহ অনেকগুলো পাতা বের হয়েছে। আর অ্যালোভেরা গাছের কথা কি বলবো, বৃষ্টির সিজন না থাকলে কিন্তু অ্যালোভেরা গাছের অবস্থা একদম খারাপ হয়ে যায়। মাশাআল্লাহ আশা করি এখন ঠিক হয়ে যাবে। তো যাই হোক, বিকেলের দিকে একটু নুডলস বানাচ্ছিলাম। এমনিতেই বেশি ইফতারে কিছু বানাবো না, সাথে একটু ছোলা বোনা করে নিয়েছিলাম। আর কোনো ভাজাভুজি কিছুই করব না, সাথে খেজুর ফল জুস এগুলোই খেয়ে নেব। আসলে আমার আব্বাজানরা সায়নাদের যে খাবারের ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখে ওদের নাকি ভীষণ ভালো লাগে দেখতে, আর ওরা ঠিক এইভাবেই খায়, লম্বা লম্বা নুডলসগুলো টেনে টেনে। তো আমার ছোট আব্বাজান দেখছেন ওইভাবেই খেতেছে। তো এগুলো দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, ওরা একটু দুষ্টু, তো ছোট বাচ্চারা একটু দুষ্টুই হয়। তো ভিডিওতে দেখেছে, তো ওই জন্য ওইভাবেই খাচ্ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।